গরিব, জাত পাত মাত কিছুই মানে না। সেই জায়গা থেকে আমি তোকে ভালোবাসতে পারি, বিয়ে করতে পারি, তুমি যদি রাজি থাকো। কাজে তার আগে আপনাকে একটা কথা দিতে হবে। আমার এই কুণ্ডুলির মধ্যে খুন লেখা আছে, কিন্তু আমি কোনোদিন খুন করিনি। তুই যদি আর একবার তানিয়ার নাম নিস আর ওর কথা কইস, তাহলে কিন্তু আমি তোর ডাইরেক্ট খুন করে ফেলবো, কই দিলাম কিন্তু। আমাদের দুজনের মধ্যে যাকে ভালোবাসবে সেই তানিয়াকে পাবে, এটা ফাইনাল। আমি শিওর তানিয়া আমারই পছন্দ করবে, আমারই ভালোবাসবে। আরে তুই শিওর কি? তানিয়া আমাকে ভালোবাসবে, এটা শিওর। আমি ও আল্লাহ, তুই কি বলছিস? পুলিশ আকরাম ভাই আর আসলাম ভাইকে ধরে জিজ্ঞেস করছে গুপ্তধন কই আছে। গুপ্তধন যে তোমার বাড়িতে আছে সেটা আব্বাস ভাই পুলিশকে বলে দিয়েছে। বিশ্বাস করেন স্যার, এই গুপ্তধন সম্পর্কে আমরা কিছু জানি না। দেখতে কেমন, কোথায় আছে, কিভাবে আছে জানি না স্যার। উনি বারবার মিথ্যা কথা বলতে স্যার। স্যার, এই গুপ্তধন কালার কি? ধলা না কালা না সাদা? আমরা জীবনে চোখে দেখি নাই। একদম মিথ্যা কথা বলবেন না, একদম না। সত্যি করে বলুন, গুপ্তধন কোথায় আছে? দুলা ভাই, এই দুলা ভাই, তোমরা বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে আপনি তো নিশ্চিন্তে গান শুনতেছেন। আরে গান কি এমনি শুনতেছি? তার আমি যে মোবাইলে ধরো নাটক দেখতেছি বা সিনেমা দেখতেছি, তোমার বোন ভাবে আমি নাকি কি না কি দেখতেছি, এই জন্য তো আমি গান শুনতেছি। তার মানে বউকে খুব ভয় পান দুলা ভাই? আরে বউকে ভয় পায় না এমন স্বামী দুনিয়া আছে নাকি? ও তাই নাকি? শোনো, বিয়ে তো করো নাই, বিয়ে করো, তারপর ঠিকই বুঝাবা। সেই খুশির খবরটা দিতেই তো আসছি দুলা ভাই। খুশির খবর? তার মানে তানিয়ার বিয়ে নাকি? আরে ওর বিয়ে তো আগেই ঠিক হয়ে আছে, এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। ভারত দেশে আসলেই সব ফাইনাল হয়ে যাবে। আপনার বন্ধু ফারুক ভাই দেশে আসছে। তাই নাকি? ভারত দেশে আসতেছে? আমার যে কি খুশি লাগতেছে। শোনো, ওর বিয়েতে বিশাল ধুমধাম করব। আসলে আমার বিয়েতে তো সেরকম ধুমধাম করতে পারি নাই। কি করে হবে? আপনি তো বাবা মার মত ছাড়া আপাকে বিয়ে করছেন। আচ্ছা, পুরোনো কথা বাদ দাও না। আচ্ছা, কি খবর বলো? ফারুক কবে আসতেছে এটা কও। দুলা ভাই খুব তাড়াতাড়ি। এখন তানিয়ার একটা সন্দেহ হচ্ছে দুলা ভাই। সন্দেহ? কি সন্দেহ? আপনার বন্ধু বিদেশ থেকে কোনো বিদেশি মহিলাকে বিয়ে করে আনে কি না? হাসছেন কেন? তুমি ফারুককে ভালোবাসো, তার সম্বন্ধে জানো না? কি করে জানবে? ভালোবাসা জমতে না জমতেই তো বিদেশ পাড়ি দিছে। আচ্ছা শোনো, ফারুক বিদেশে গেছে হলো গিয়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। যদি টাকা পয়সা না থাকে সংসারে অশান্তি লেগেই থাকে। এই যে যেমন আমার সংসারে, তোমার বোন তো সেটা দেখছেই, তুমিও তো দেখছো। ওইসব কথা আপনার বউকে যেয়ে বললেন, আমাদেরকে বলে কোনো লাভ নেই। ও, তার মানে তোমার বোন বাবার বাড়ি থেকে তোমাকে পাঠিয়েছে আমাকে সেবা করার জন্য, তাই তো? কি? আপনার সেবা করতে আমার বই গেছে, আমি আসছি তানিয়ার কাছে। তানিয়ার কাছে না? তুমি যদি তানিয়ার কাছেই আসতে, ওর সঙ্গে কথা বলে চলে যেতে, আমার এখানে আসছো। না দুলা ভাই, ও আমার কাছে এসেছে। দুলা ভাই, আপনার বন্ধু যেন আমাকে রেখে অন্য কাউকে বিয়ে না করে, ওর একটু প্লিজ বলবেন। বললেন দুলা ভাই যেন অন্য কাউকে বিয়ে না করে। শোনো, খালি মুখে তো চিরা ভিজবে না। তার জন্য কি করতে হবে? তার জন্য আয়োজন করতে হবে। আয়োজন হবে দুলা ভাই, সেটা বিয়ের পরে দেখবো কত খাইতে পারেন আপনি। কি রে, ঠিক বলি নাই? ঠিক বলেছিস, দরকার হলে আগাম খাওয়ানো শুরু করব। দেখেছো, তুমি তোমার বান্ধবীর পক্ষ নিয়ে কথা বললে, কিন্তু তোমার বান্ধবী আমার পক্ষেই কথা বললো। তা তানিয়া, ফারুক কবে আসতেছে? এই, তুমি কি মহিলা ছিনতাইকারী? আমার গাড়ির সামনে দাঁড়িয়েছ, নিশ্চয়ই তোমার সাঙ্গপাঙ্গরা তোমাকে খবর দিয়েছে, তাই তুমি গাড়ির সামনে এসে দাঁড়িয়েছ। এখন দুই পাশ থেকে লোকজন এসে আমাকে ছুরি ধরে সব কেড়ে নিয়ে যাবে।
সৌদিতে থাকতে এরকম নাটক বাংলাদেশে অনেক দেখেছি, কোনো লাভ হবে না। এখন টাকা কেউ সাথে নিয়ে বের হয় না, এখন থাকে টাকা মোবাইলে আর ব্যাংকে। আমাকে চিনতে পারছো না ফারুক ভাই? তুমি তানিয়া না? ও, তার মানে তুমি আমাকেও ভুলে গেছো? আরে না না, ভুলিনি। ভুললে কি আর সৌদি থেকে আসতাম? না বললে তুমি আমাকে এত কথা বললে কেন? বলেছি, দেখি তুমি আমাকে চিনতে পারো কি না। তুমি না আগের মতোই আছো। আরে না না, আগের মতো নেই, বয়সটা একটু বেড়ে গেছে। তবে তুমি কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার কথা থাক, তুমি একা? বউ কোথায়? বউ সে পিছনে আসছে। সে বড় লোকের মেয়ে তো, তাই সে মার্সিডিজ গাড়ি নিয়ে আসছে, আর আমি গরিব মানুষ, তাই নর্মাল গাড়ি নিয়ে এসেছি। বউকে ফেলে মানুষ একা আসে? তুমিও তো স্বামী ছাড়া এসেছো। স্বামী? আমি স্বামী কোথায় পাবো? আমি বা বউ কোথায় পাবো? তুমি না বললাম পরের গাড়িতে আসছে? আমি তোমার সাথে রসিকতা করেছি। তুমি না আগে যেমন ছিলে এখনো তেমনই আছো। আরে না না, তেমন নেই, একটু বয়স বেশি হয়ে গেছে। তোমাকে মিথ্যা বলবো না, তোমার ধারণাই সত্যি। তোমার ধারণাও সত্যি। মানে? হ্যাঁ, আমি বিয়ে করেছি, পরের গাড়িতে আমার বউ আসছে। এই ড্রাইভার, চলো। হ্যাঁ আপা, তুমি কোনো চিন্তা করো না, আমি দুলাভাইয়ের সব খোঁজ খবর নিয়ে নিছি, সবই ঠিক আছে। দুলাভাই ভালোই আছে। আচ্ছা ঠিক আছে, রাখ। কিরে, তোর মন খারাপ কেন? এতক্ষণ মন ভালোই ছিল। তো এখন কি হয়েছে? ফারুক ভাই আসছে, তোর তো খুশি থাকার কথা। ফারুক ভাইয়ের সাথে দেখা হয় নাই তোর? দেখাও হয়েছে, কথাও হয়েছে। তাইলে মন খারাপ কেন? ফারুক ভাইয়ের শেষের কথাটা শুনে। কি কথা? সে নাকি বিয়ে করেছে, তার বউ আসছে। কি, বউ আসছে? তারপর? তারপর আর কিছু না বলেই বাড়িতে চলে গেছে। সে বিয়ে করছে, এই কথাটা ভালো মতো শুনবি না? প্রথমে বলেছে বিয়ে করে নাই, শেষে বলেছে যে বিয়ে করেছে। যদি সত্যি হয় সে বিয়ে করছে, তারও ব্যবস্থা আছে। ব্যবস্থা? কি ব্যবস্থা নিবি? কি ব্যবস্থা নিব? আয় তুই আমার সাথে। আয়। আরে দোস্ত, আরে দোস্ত, কতদিন পর তোর সঙ্গে দেখা। আমার যে কি খুশি লাগতেছে দোস্ত। ব্যাপার তোর খুশি লাগলে আমার তো ভিতরটা জ্বলে পড়ে যাচ্ছে। কেন, কি হয়েছে? আরে বেটা, তুই তো বিয়ে শাদী করে মহাসুখে আছিস, আর আমি এখনো বিয়ে করতে পারলাম না। এই কথা না, আরে মাত্র তো আসলি, বিয়ে তো অবশ্যই হবে। আচ্ছা দোস্ত, তোর বউ কোথায়? তো বাপের বাড়ি গেছে। বউ বাপের বাড়ি রেখে তুই একা থাকিস? তাহলে তো তুই আমার মতোই ব্যাচেলর। একরকম তাই। আচ্ছা দোস্ত, বউর সাথে কি মান অভিমান হয়েছে? হ্যাঁ, একরকম তাই। আচ্ছা কি হয়েছে খুলে বল তো। আচ্ছা সব খুলে বলবো না, তোর কথা বল। তার কথা শোনার দরকার নাই দুলাভাই, যার জানা সে ঠিকই জেনে গেছে। আরে তোমরা, আচ্ছা আচ্ছা কি জানছো সেটা পরে শোনো। আসো আসো, ভিতরে আসো। আয়, বল, বসো। কি জানছো? আপনার বন্ধু বিয়ে করছে। কি বলো? ফারুক বিয়ে করেছে? এসব কি বলছো তোমরা? যার বলার কথা সেই বলছে। শোনো, কে কি বলেছে সেটা আমি জানি না। ফারুক এমন কাজ করতেই পারে না, আর ও যদি এরকম কাজ করেও থাকে, কেউ না জানলেও আমি অন্তত জানতাম। সেটা আপনি বলবেন কেন? যে বিয়ে করছে সেই বলুক। কি রে, কিছু বল। এই ব্যাপারে আমি কিছুই বলবো না। দোস্ত, তুই তানিয়াকে ডেকে বল। কি দুলাভাই, এবার বিশ্বাস করবি তো? আচ্ছা, সেটা পরে দেখছি। তুমি আগে তানিয়াকে ঠেকাও, ওই জন্য কোনো অ্যাক্সিডেন্ট না করে। যাও যাও যাও। আচ্ছা ঠিক আছে। এই, তুই এসব কথা বলতে গেছিস কেন? মামা, তুই আমার জন্য অনেক করেছিস।
আর কিছু করতে হবে না, আমাকে প্লিজ একটু একা থাকতে দে। তোমাকে আর একা থাকতে হবে? তুমি পাশ করেছো। আমি তো অনেক আগেই পরীক্ষায় পাশ করেছি। আমি তো তোমাকে স্কুলে পরীক্ষায় পাশ করার কথা বলিনি, আমি তোমাকে ভালোবাসার পরীক্ষায় পাশ করার কথা বলেছি, জীবনের কথা বলেছি। রাখো এসব কথা বলে আমাকে আর রাগিও না। তুমি রাখতে পারো? ছোটবেলা তোমাকে কত গাল টেনেছি, চুল টেনেছি, কই তখন তো তুমি রাগো না? এখন বড় হয়ে রাগলে আমার সাথে? হ্যাঁ, দেখাবো না কেন? আর দেখানোর মতো কাজ তুমিই করেছো। বললাম তো, তুমি ভালোবাসার পরীক্ষায় পাশ করেছো। রাখো এসব কথা, এক কথা বারবার শুনতে ভালো লাগে না। কিভাবে ভালোবাসার কথা বললে তুমি শুনলে? কেন আমাকে শোনাবে কেন? যাকে বিয়ে করেছো তাকে যেয়ে শোনাও, আমাকে তোমার শোনাতে হবে না। আমি বিয়ে করলে তো তাকে শোনাবো। তুমিই তো বলেছো তুমি বিয়ে করেছো। সেটা তো বলেছি রসিকতা করি, দেখলাম তুমি কি ভাবো। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি কথাটা বলে ঠিক করিনি, আমি ভুল করেছি। সত্যি তুমি বিয়ে করোনি? তাহলে আমাকে ছুঁয়ে বলো। এই তোমাকে ছুঁয়ে বলছি, আমি বিয়ে করিনি, করিনি, করিনি। তাহলে শুধু শুধু আমার মনটা খারাপ করলে কেন? যাকে ভালোবাসা যায় তার মন খারাপ করে দিলে তার প্রেম গাঢ় হয়, সার্থক হয়। শুধু শুধু তোমাকে ভুল বুঝে আমি নিজেই কষ্ট পেলাম। তানিয়া, এখন তোমার সব কষ্ট দূর হবে। কিভাবে? আমি আর দেরি করব না, খুব শীঘ্রই আমি তোমাকে বিয়ে করব। সত্যি বলছো? সত্যি। তুমি তো আবার 3 বার না বললে বিশ্বাসই করো না। দেখ, এতদিন তোমার প্রতীক্ষায় ছিলাম, সেই তুমি ফিরে এসেছো। এখন আর তোমাকে অবিশ্বাস করবো না। ধরো কেউ যদি আমার নামে তোমার কাছে মিথ্যা কথা বলে, তারপরে বিশ্বাস করবো না। কেন? কারণ আমরা একজন আরেকজনকে ভালোবাসি, তাই। তুমি আমাকে এত বিশ্বাস করো? বিশ্বাসই তো ভালোবাসার শক্তি। কতদিন পর তোমার মুখে ভালোবাসার কথা শুনলাম তানিয়া। বালুর দেশে ছিলাম, রোদের তাপে বালু গরম হয়ে মুড়ি ভাজা হয়ে যেতাম। সেই বালুর দেশে থেকে ভালোবাসা ভাজা ভাজা হয়ে গেছে। দেখ, এসব কথা রাখো তো, তোমার কথা বলো। এবার আর মুখে বলবো না, এবার কাজের মধ্যে দিয়েই প্রমাণ করে দিব। তানিয়া, তোর একটা দুঃসংবাদ দিতে আসছি। দুঃসংবাদ? কি দুঃসংবাদ? ফারুক ভাই প্রথম যে কথাটা বলছিল ওইটাই সত্যি। মানে সে বিয়ে করছে। কি বলছিস এসব? সত্যিই বলতেছি। সৌদি থেকে তার এক কলিগ ফোন করে বলছে ওইখানে তার স্ত্রী আছে। না না, এটা হতে পারে না। যাকে আমি ছোটকাল থেকে ভালোবেসে এসেছি, সে আর যাই করুক আমার সাথে মিথ্যা বলতে পারে না। আমিও তো সেটাই জানি, কিন্তু কি করবি বল, তার তো স্ত্রী আছে। না না, এ হতে পারে না। তানিয়া, ভেঙে পড়িস না এভাবে, তোকে শক্ত হতে হবে, শক্ত হ। কি বলছিস তুই? এমন একটা খবর দেওয়ার পর তুই আমাকে বলছিস ভেঙে পড়িস না, শক্ত হ? তোর জীবনে এমন হলে তুই কি পারতি শক্ত থাকতে? আমি হয়তো তোর জায়গায় থাকলে ঠিক এমনটাই করতাম, কিন্তু তোকে শক্ত হতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। তুই শক্ত হ, তা নিয়ে এভাবে ভেঙে পড়িস না। তাহলে তুই আমাকে শক্ত থাকতে বলছিস কেন? বললাম এই কারণে, কারণ তোকে শক্ত হতে হবে ভিতর থেকে, তোকে প্রতিশোধ নিতে হবে। হ্যাঁ, এতক্ষণে একটা কথার মতো কথা বলেছিস, প্রতিশোধ। তোর কথা যদি সত্যি হয়, আমি অবশ্যই প্রতিশোধ নেব। তাকে এভাবে আমি ছেড়ে দেব না। না কাকা, না। তো এখন কি অবস্থা? গুপ্তধন দেখায়নি বলে সে রাগ করে তার বাপের বাড়ি চলে গেছে। তুই ভুল করেছিস,
মস্ত বড় ভুল করেছিস। আচ্ছা দোস্ত, তাহলে এখন কি করি কত? টেনশন করিস না দোস্ত, গুপ্তধনের কথা যখন তুই বলেই ফেলেছিস, তাহলে চল আমরা সত্যি সত্যি গুপ্তধন উদ্ধার করে নিয়ে আসি। চল কোথায়? চল যাই, যাবি তো আমার সাথে, করেন। গেলেই বুঝবি। আপনি তো সাংঘাতিক চালাক। গুপ্তধন পেয়ে পর্যন্ত বউকে বলেন নাই। আপনার মতন চালাক আর কে আছে? আমার চেয়ে তোমার আপা বেশি চালাক। এই গুপ্তধনের সংখ্যা জানার জন্য আমার সাথে কলহ সৃষ্টি করছে, আর এর জন্যই তো তোমার আপা তোমাদের বাড়ি যায় বসে আছে। আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আজকে আমি বুঝতে পেরেছি তোরা যে চলে যাবি তাহলে আমার শালের কি হবে? আরে আমরা তো একটা সিদ্ধান্ত নিয়েই নিছি খালিক। কি সিদ্ধান্ত? মানে তানিয়ারে আসলাম পছন্দ করে। শুনলাম যে তুইও পছন্দ করিস।